পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার কথা আগস্ট সেপ্টেম্বর মাসে, যার প্রসিডিওর ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিএলও নিয়োগ এবং তাদের ট্রেনিং এর মাধ্যমে। এছাড়া 2002 সালের ভোটার লিস্ট গত 28শে জুলাই আংশিক প্রকাশ। 11টি জেলার শতাধিক বিধানসভার ভোটার লিস্ট প্রকাশের মাধ্যমে। সেই আবহে গত বৃহস্পতিবার আচমকাই নবান্নে ডেকে জেলা শাসকদের বোঝানো হয় এখনো ভোট আসেনি, তাই তাদের মনোযোগ রাজ্যের কাজের প্রতি থাকার কথা। তাদের সরকারের কর্মসূচি সফল রূপায়ণে দায়বদ্ধ তারা। তাই সরকারের কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান সফল রূপায়ণ করতে হবে, যা চলবে 2রা আগস্ট থেকে 3রা নভেম্বর পর্যন্ত, এবং এর পরিষেবা প্রদান চলবে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত। কিন্তু ভোটারের কাজ নাকি সরকারের কাজ, এই সমস্ত আধিকারিকদের আমলাদের কোনটা করতে বাধ্য ডিএমরা বা এসডিও বিডিওরা? কাদের নিয়ন্ত্রণে থাকবেন তারা? এই সমস্ত প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আমি শ্রীবাস পাল। এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা এই প্রতিবেদনটা শেষ পর্যন্ত দেখবেন। এটা একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আইনের ধারাগুলো নিয়ে আলোচনা হবে। ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। তাহলে কি আছে এই আইনের ধারায়? 1950 সালের রিপ্রেজেন্টেশন অফ পিপলস আরপি আইনে বলা আছে, সংক্রান্ত যে কোনো কাজ আধিকারিকরা ইসি ইলেকশন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে। রাজ্যে শুরু হতে চলা এসআইআর কাজে সিইও চিফ ইলেকট্রাল অফিসারকে সহযোগিতা করা প্রত্যেক ডিইও, ইআরও, এইআরও ও বিএলওদের দায় দায়িত্ব। অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার, ইলেকট্রাল রেজিস্টার্ড অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্টার্ড অফিসার এবং বুথ লেভেল অফিসারদের ইসিওকে সহযোগিতা করা দায়িত্বের মধ্যে পড়ে। তাই গোটা কাজে যুক্ত করা হচ্ছে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক, নির্বাচনী কাজের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক, এসডিও এবং বিডিওদের। এছাড়া আরপি আইনের 13 সিসি ধারায় স্পষ্ট বলা রয়েছে, শুধু নির্বাচন পরিচালনার সময়ই নয়, বরং ভোটার তালিকার প্রস্তুতি, সংশোধন, যাচাই প্রক্রিয়াতেও সিও, ডিএম সহ বাকি সব আধিকারিক কর্মী কমিশনের ডেপুটেশনে চলে আসেন। ওই পর্বে তাদের নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং শৃঙ্খলা সবই কমিশনের দ্বারাই বিবেচিত হয়। এবং ওই আরপি আইনের 31 ও 32 ধারা মতে ভোটার তালিকা সংক্রান্ত কোনো কাজে গাফিলতি হলে সংশ্লিষ্ট যে কোনো আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে কমিশন বা সিইও দপ্তর। তাতে জেল হতে পারে বা জরিমানাও হতে পারে। তাতে কেন্দ্র বা রাজ্য থেকে কমিশনকে অনুমতি নিতে হবে না। একই সঙ্গে ভোটার তালিকা সংক্রান্ত কোনো কাজে গরমিল ধরা পড়লে অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে আইনত পদক্ষেপ করতে পারবে কমিশন। তাতেও জেল বা জরিমানা হতে পারে, আবার দুটোও হতে পারে। তাহলে আপনারা আইনের ধারাগুলো শুনলেন, এইভাবে সতর্ক হয়ে কাজ করবেন এবং এই ভিডিওটিকে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন, যাতে অন্যরা জানতে পারে। কি বলেন, এই আধিকারিকরা কাদের হয়ে কাজ করতে বাধ্য, রাজ্য না কমিশন? জানাবেন তো আপনাদের মতামত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।